মাত্র 8 মিনিট। হ্যাঁ, ঠিকই শুনছেন, 8 মিনিটেই সোল্ড আউট। কোন কনসার্ট, কোন সিনেমা? না, এটা ভারত বনাম নিউজিল্যান্ড ওডিআই ম্যাচ। আর এই ম্যাচের সাথে জড়িয়ে আছে দুটো নাম, যাদের জন্য স্টেডিয়াম ভরে যায়, যাদের জন্য স্টেডিয়াম কাঁপে, যাদের জন্য অনলাইন টিকিট সার্ভার ক্র্যাশ করে। ভিডিওটা না দেখে শেষ করবেন না, কারণ শেষে এমন একটা তথ্য বলবো যেটা 2027 ওয়ার্ল্ড কাপ নিয়ে আপনাকে ভাবতে বাধ্য করবে। তো ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম ওডিআই ম্যাচের টিকিট মাত্র 8 মিনিটেই সম্পূর্ণ সোল্ড আউট। বুকমাই শোয়ে পয়লা জানুয়ারি টিকিট বিক্রি কিন্তু শুরু হতেই ফ্যানদের হুড়োহুড়ি, আর তার ফল 8 মিনিটেই সব টিকিট শেষ। এটাই প্রমাণ করে ভারতীয় ক্রিকেটে আজও কারা রাজা। এই ম্যাচটার বিশেষ কারণ 2026 সালের দুই তারকার প্রথম আন্তর্জাতিক ম্যাচ, মানে অবশ্যই রোহিত শর্মা এবং বিরাট কোহলি। 2025 সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার পর আবারও একসাথে মাঠে নামছে তারা। দুজনেই এখন শুধু ওডিআই খেলছেন। টি-20 থেকে অবসর নিয়েছেন 2024 এবং টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন 2025-এ। মানে পরিষ্কার, ওডিআই সমান এখন ওদের শেষ মঞ্চ। অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাম্প্রতিক সিরিজে এই জুটি যা রান করেছে, মানে ম্যাচ জেতানো পারফরমেন্স থেকে শুরু করে রান আর সমালোচকদের মুখ বন্ধ, সব কিছুই কিন্তু তারা করে দিয়েছে। এমনকি চিফ সিলেক্টরও বলেছেন 2027 ওয়ার্ল্ড কাপ নিয়ে ওরা এখনও পুরোপুরি দরজা বন্ধ করেনি। বুঝতে পারছেন, এই সিরিজটা শুধু সিরিজ নয়, এটা হতে পারে একটা বড় কামব্যাক স্টোরি শুরু। তো ওডিআই সিরিজ এবং টি-20 সিরিজের ডেটগুলো তোমাদের জানিয়ে দিই। তো ওডিআই সিরিজ 11, 14 এবং 18 জানুয়ারি, এবং টি-20 সিরিজ 21, 23, 25, 28 এবং 31 জানুয়ারি। পাশে তোমরা লোকেশনের নাম, মানে স্টেডিয়ামের ভেন্যু তোমরা দেখে নিতে পারো। আর তোমাদের জানিয়ে দিই যে ওডিআই স্কোয়াড তার কিন্তু ঘোষণা হবে 3 জানুয়ারি, মানে জানুয়ারির 3 তারিখে, অর্থাৎ আই থিঙ্ক কালকে 3 তারিখ। তো হ্যাঁ, কালকে 3 তারিখে ওডিআই স্কোয়াডের কিন্তু ঘোষণা হয়ে যাবে। এবার প্রশ্ন একটাই, যে এটা কি শুধু আরেকটা সিরিজ, নাকি 2027 ওয়ার্ল্ড কাপের আগে শেষ বড় বার্তা? কমেন্টে জানিয়ে দিন আপনার মতে এই জুটির আর একবার ওয়ার্ল্ড কাপ খেলা উচিত কিনা। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, এবং এমনই ক্রিকেট আপডেট পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।